আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাইরে কালবৈশাখী ঝড় বইছিল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই চলে আসলাম। আর এটা ছিল গত দিনের ভিডিও, এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও। আরাফা গিয়েছে কলেজে, ওর কলেজে প্রোগ্রাম ছিল, তো সকাল থেকে ও কলেজে চলে গিয়েছে আর আমি আস্তে আস্তে একা হাতে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আরাফার বাবা বাজারে গিয়েছেন, আজকে পয়লা বৈশাখের ছুটি, আর জিজ্ঞেস করছিলেন কি আনবো বাজার থেকে। তো বলছিলাম পয়লা বৈশাখে সবাই হচ্ছে ইলিশ মাছ খায়, পান্তা ভাত খায়, আপনি যেটা ভালো মনে করেন নিয়ে আসবেন। তো বলছিল না, ইলিশ মাছ না এনে অন্য মাছ নিয়ে আসবো, ছোট মাছ। তো পয়লা বৈশাখ ছাড়াও আর এখানে এই যে আবরারকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আবরার আমাকে এসেছে হেল্প করার জন্য। এখন হেল্প করতে এসে হচ্ছে শুটকি নাড়াচাড়া করছিল, তো একটু শুটকির ভর্তা করব দেখে শুটকিটা বের করেছি। এখন শুটকিটাকে ভেজে ওই যে রুটির তাওয়াতে ভেজে নেব। তো ওকে 2 টুকরা আপেল দিয়ে একটু সরিয়ে দিলাম আর কি। ওরা হচ্ছে খুব জ্বালাচ্ছে। আরহানকে ওর বাবা একটু বাইরে নিয়ে গিয়েছে, আর আবরার আমার সাথে সাথে টুকটাক কাজকর্ম করছিল। তো যাই হোক, এই যে যা আনবেন বাজার থেকে তাই খাবো। আর আমার যেটা হয় ইদানিং, সেটা হচ্ছে আমার যখন কাজের খালা আসে সকাল 8টায়, কাজের খালা যাওয়ার পরে আরাফার বাবার ছোট মাছ খেতে মন চায়, তারপরে শাক খেতে মন চায়। এটা প্রতিদিনই ঘটছে, শুধু যে পয়লা বৈশাখ তা কিন্তু না। ভয়েস ওভার করতে এসে ওপাশে আরহানের প্রচুর দুষ্টুমি, হাসির সাউন্ড আসছে। তো আশা করছি আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, বাচ্চাদের ঘর এমনটা হবেই। আমাকে যে কাজের খালা হেল্প করতে আসেন, উনি একদম সকাল 8:30 থেকে 9টার মধ্যে আসবে। তো অত সকালে দেখা গেছে যে বাজারে এইসব জিনিস ওঠে না, শাক বা টাটকা মাছ যেটা। তো তখন পরে আরাফার বাবা আবরারকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে আসেন। তো তখন বলেন যে এখন খেতে মন চাইছে, টাটকা মাছটা এখন তুমি করবা, তো তোমার কষ্ট হবে, তাহলে ওনাকে রেখেছ, এগুলি বলে। এখন ওনাকেও হচ্ছে চেঞ্জ করতে পারছি না, কারণ ওনাকে বলে যে আমি এই টাইমটাতেই ফ্রি আছি, এরপর আর ফ্রি নাই। তো কী করার, আর এভাবেই করি। কখনো ওনার জন্য রেখে দেই, কখনো হচ্ছে আমি করে আরাফার বাবাকে খাওয়াই আর কি। টাটকাটা এনেছেন শখ করে খাওয়ার জন্য, রাতে এসে খুঁজবেন, এই ভেবেই করি আর কি। তো যাই হোক, এখানে আজকে পয়লা বৈশাখের আয়োজনই চলছিল। বৈশাখের দিন খাবারে একটু বাঙালিয়ানা, শুধু যে বৈশাখের দিন তা না, এমনিতেই ছুটির দিন পড়লে আরাফার বাবা শাক সবজি, ছোট মাছ, ভর্তা এই টাইপের জিনিস বেশি পছন্দ করেন। তবে আজকে একটু যেটা হয়েছে, বেশি আইটেম নিয়ে নিয়েছি আর কি, এক এক করে করছিলাম। একটু ভাজাভাজি, একটু ভর্তা, আর এই যে শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম গরম অবস্থায়, অনেকটাই নরম হয়ে গিয়েছে। এই শুটকিটা হচ্ছে ভর্তা করাটা একটু কঠিন, পাটায় বেটে, তার চেয়ে হচ্ছে ব্লেন্ডার করে নিলেই খুব সুবিধা হয়। আর এই যে আমি কাঁচা রসুন, তারপরে হচ্ছে কাঁচা টমেটো দিয়েছি, এটার একটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। এটাই হচ্ছে এই শুটকির রেসিপি, খুব টেস্ট লাগে, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভর্তার আয়োজন কি করব, একবার বলছি আলু ভর্তা, আবার দেখছি ফ্রিজে হচ্ছে কাঁচকলা আছে, তো ভাবলাম যে না, কাঁচকলা দিয়ে একটু হচ্ছে সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে করে নেই, ভর্তা হলেই হলো। যাই হোক, শুটকির ভর্তাটা খুবই মজার ছিল। এটার শুধু একটু 5-7 মিনিট রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলেই এনাফ, হয়ে গেছে সুন্দর ভর্তা। আমাদের কাছে খুব টেস্ট লেগেছে, চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে সবটা খাবো না, তাই হচ্ছে সার্ভিং ডিশে আর নিলাম না যে সার্ভ করব না। আরাফা বলছিল আম্মু কম হয়ে গিয়েছে, তোমার ট্রেতে কি নিবা? তো আমি বললাম আমার কাছে কি কম মনে হচ্ছে না, আমি একটু আচার নিয়ে নেই, তাই হয়ে গেল। এদিকে মুরগির মাংসও করেছি। বাচ্চাদের ঘর আমার, ওরা হচ্ছে ভর্তা একাটুক খাবে বা আমরা খাবো, ওরা তো আর হচ্ছে
পুরোটা খাবে না। তো এই ছিল আমার দুপুরের আয়োজন। মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, ডাল করেছি, ট্যাংরা মাছের চচ্চড়ি, সালাদ, আর সকালের একটু আলু পটল ভাজা ছিল, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম। তো ওটাকেও হচ্ছে টেবিলে সার্ভ করে দিলাম, একটু আইটেম বাড়ানো আর কি, এইটাই, যাতে আরাফার বাবা চতুর্দিক থেকে সুন্দরভাবে নিতে পারেন, এই আর কি। তো উনি এসেছেন, নামাজ পড়ে এসে সুন্দর করে টেবিলে হচ্ছে প্লেটটা সাজিয়ে নিচ্ছেন নিজের জন্য, আমাকে বলছেন দাও আমি আমারটা সাজিয়ে নিই। তো ওনার সাজানো দেখে আবার হচ্ছে নিজে খেতে না বসে ভিডিও করছি। আমি যেহেতু ভিডিও করি আমার খেতে একটু দেরি হয়, ওনাদেরকে আগে দেই বা হচ্ছে ভিডিওটা শেষ করে নেই আর কি। তো বসে গিয়েছেন, এদিকে আরাফা আছে, ওকে দিয়েছি, আবরার আছে, আমি, সবাই হচ্ছে নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা এত মজার হয়েছে, বিশেষ করে এই ভর্তাটা, এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না। আজকে খেয়ে আরাফার বাবা বলছে আবার 1 বছর পরে পয়লা বৈশাখ আসবে, আবার তোমার মা হচ্ছে এত সুন্দর করে ভর্তা বানাবে। ভর্তা, ভাজি, আমার পছন্দের সব আইটেম হলো আজকে। আরাফার বাবা পটল ভাজিটা অনেক পছন্দ করেন, এটা আমি খুবই কম করি, আমার কাছে বিরক্ত লাগে, এটা অনেকটা ধীরে ধীরে করতে হয়, আস্তে আস্তে চুলার আঁচ কমিয়ে পটলটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হয়। বেগুন ভাজাটা নর্মালি যতটা তাড়াতাড়ি হয়, পটল ভাজাটা হয় না আর কি, একটু দেরি হয়, তাই আমি করতে চাই না, বিরক্ত লাগে। তো যাই হোক, এরপর আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু, যাচ্ছি এখানে হচ্ছে উত্তরা ফ্যান্টাসি আইল্যান্ডে। এটা অনেকেই চেনে থাকবেন হয়তো বা, এটা সিম্পল একটা জায়গা, আমাদের এয়ারপোর্ট দিয়ে তারপর উত্তরা হয়ে আসলাম। উত্তরা ফ্যান্টাসি আইল্যান্ড, এখানে মূলত আসে সবাই পানির জন্য, পানির সুইমিংয়ের একটা সুন্দর জায়গা আছে, কিন্তু আমার বাচ্চারা কেউ পানিতে নামবে না, ওরা বাসা থেকে গোসল টোসল করে এসেছে, এখন আনটাইমে কেউ নামবে না। সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে একটু পরপর এখানে প্লেন যায়, তো আমি যদি ফোনটা রেকর্ডের জন্য হাতে থাকে তো ধরি আর কি, কয়েকবারই ধরেছি, আবার কয়েকটা ক্লিপ কেটেও দিয়েছি, বিরক্ত লাগে এতবার দেখালে আপনারা বিরক্ত হবেন তাই। আর ছোটোখাটো একটা সুন্দর জায়গা, খারাপ না, বাচ্চাদেরকে নিয়ে ঘুরে এসেছি, ভালোই লেগেছে। প্লেন দেখলে, এয়ারপোর্ট দেখলে সবসময় তো আম্মাদের কথা মনে পড়ে বেশি। সেই যে 10 বছর আগে আমার আম্মাকে এয়ারপোর্টে আমি তুলে দিয়েছিলাম, আর কখনো এয়ারপোর্টের ভিতরে যাওয়া হয়নি। আম্মাদের জন্যই 2বার করে এয়ারপোর্টে গিয়েছি, আর ছোটোবেলায় আমার আপার হাজব্যান্ড আসতো, আপা, আমরা সবাই যাইতাম, এছাড়া আর কখনো এয়ারপোর্টে যাওয়া হয়নি। তো 10 বছর আগে, 10 বছর পরে আবার ইনশাল্লাহ আমার আম্মারা আসলে আবার আমি হচ্ছে এয়ারপোর্টে যাব ইনশাল্লাহ। আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের সবাইকে হচ্ছে সুস্থ রাখুক, সুস্থ শরীরে আমার আব্বা আম্মা ফিরে আসুক, এই কামনা করি, আমিন। যাই হোক, গরম পড়ছিল খুব বাইরে, তো গরমের মধ্যে বাচ্চাদেরকে কি দেবো, ওরা একটু পরপর হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছে। এখানে ভিতরে একটা খাবারের পরিবেশ আছে সুন্দর, তো এর ভিতরে হচ্ছে এসি আছে, তো এসি করা হোটেলে কিছুক্ষণ পরপর এসে এসে বাইরে ঘুরে আবার ভিতরটাতে এসে ওরা রেস্ট নিচ্ছিল। আর এদিকে আরাফাকে কয়েকটা রাইডে আরাফা আমরা সবাই উঠছিল আর কি। তো এই যে বললাম যেটা গরমের অবস্থার জন্য একটু পরপর আবার ঠান্ডা হতে আসছি। আর বিকেলবেলাটা হচ্ছে মানুষের ভিড় আনাগোনা একটু বেড়ে গিয়েছে, এখানে সুন্দর একটা আয়োজন ছিল গানের বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আর কি। তো এটা মনে হয় সন্ধ্যা পর্যন্ত হবে, আমরা ছিলাম না অতটা সময়, কিছুটা সময় পর আমরা আবার চলে এসেছি, আমাদের বাসা যেহেতু দূরে, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে রাত হয়ে যাবে আমার ভয় করে, তো যতটা সময় হচ্ছে থাকা লাগে তাই থেকেছি। আর এই তো আপনাদের জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটু রেকর্ড করেছি, ভালো লাগছিল। বিশেষ করে আমাদের আরহান খুব খুশি হয়েছে, আরহান একজন সঙ্গীও পেয়ে গিয়েছেন ওনার সাথে, এই যে খুব দুষ্টুমি চলছিল ওই মেয়েটার সাথে, খুব পছন্দ হয়েছে, ওর কাছে কাছে যায় ঘুরে। সমবয়সী বাচ্চারা সমবয়সী পেলেই খুশি হয় আর কি। এইরকমটা যখন ঘুরি ফিরি ভালো লাগে, মজা লাগে, বাচ্চাদেরকে সময় দেয়, ভালো লাগে। কিন্তু আব্বা আম্মার কথা খুব মনে পড়ে। আমার আব্বা আম্মাকে সাথে করে নিয়ে যদি আমি এরকম ঘুরতে পারতাম, ঘুরাতে পারতাম, তাহলে অনেক খুশি হতো ওনারা, আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু এরকমটা কখনো হবে কি না আমি জানি না, কিন্তু আমার মনের একটা ইচ্ছা আর কি, সব সময় মনে পড়ে ঘুরতে গেলে, বিশেষ করে নিরিবিলি কোথাও জায়গায় গেলে বসলেই মনে পড়ে এরকম যদি আমার আব্বা আম্মাকে সাথে নিয়ে ঘুরতে পারতাম। ওনারা হয়তো আরো ভালো জায়গায় আছেন, কিন্তু আমরা ওনাদের কাছে নেই আর কি। এটা ওয়ার্ল্ড নাম্বার 1 সবসময় আম্মাকে হচ্ছে ইন্সপায়ার করে যে আম্মা আপনি ওয়ার্ল্ড নাম্বার 1-এ আছেন, আপনি মন খারাপ করতেছেন কেন, এগুলো বলে বলে হাসি খুশি রাখার চেষ্টা করি আর কি। তো এটা আমাদের বিদায় বেলা হয়ে গিয়েছে, এখন শেষের দিকে আমরা চলে এসেছি আর বাসায় চলে যাচ্ছি। আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।